একটু ভাজা ভাজা হয়েই গেছে তরকাতে দেওয়ার মতো। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি এবার নামিয়ে নিলাম। এবার আমি তেল দিচ্ছি, পেঁয়াজ টিয়াজ এগুলো ভাজার জন্য। পরিমাণ মতন তেল দিলাম, দেখুন যাতে আমার তরকারিটা হবে। এই আদা আর রসুন যেটা রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, একটা টমেটো ছিল কুচিয়ে নিয়েছি, আর এই যে সে ছোট ছোট 3টে পেঁয়াজ এই যে কুচিয়ে নিয়েছি। এবার আমি ফোড়নে দেবো। দেখুন তেলটা আমার গরম হয়ে এসছে, তাতে আমি অল্প জিরে দেবো, কারণ আমার ঘরোয়া রেসিপি, তাই জন্য ঘরোয়া পদ্ধতি, তাই জন্য আমি দিয়ে দেবো। একটা তেজপাতাকে আমি টুকরো টুকরো করে রেখেছি, সেটা দিলাম। আর এই যে অল্প একটু গরম মশলা। এবার আমার একটু শুকনো লঙ্কা খুব ভালো লাগে গন্ধ, তাই কেটে আমি 2টো শুকনো লঙ্কা এতে দিলাম টেস্টটা ভালো আসার জন্য। এবার আমি এতে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি টমেটোটা দেব। এটা একটু ভাজা ভাজা মতন হয়ে এসেছে, এর মধ্যে দেব আমি টমেটো কুচিটা দিয়ে একটু নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, কারণ আমি ওতে নুন দিয়েছিলাম 1 চামচ, তাই এইটুকু নুন, বেশি দেবো না, কারণ তরকারিটা আমার নুন দেওয়াই আছে। এবার এটা দিয়ে আমি একটু ঢেকে দেবো, দিলে এটা টমেটোটা নরম হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম, এটাকে খুলে দেখো এটা এবার নরম হয়ে গেছে। এবার এটাতে আমি দেবো এই যে আদাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দেবো। এবার দেবো হলুদ অল্প করে, দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, এবার 1 চামচ এই যে মশলাটা আমি যে গুঁড়ো করে রাখি সেই মশলা, ধনে জিরে এটার গুঁড়ো 1 চামচ দেবো। আর এই মশলাটার মধ্যে আমরা তো চিনি বেশি খাই না, তাই অল্প করে একটু চিনি দিই। এই দেখো 1/2 চামচের থেকেও কম চিনি দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে কষবো ভালো করে, ঢেকে জল দিয়ে এটাকে কষবো মশলাটা। জলটা দিয়ে দিলাম, আবার 2 মিনিটের মতন এটাকে ঢেকে দেবো, দিয়ে কষবো। এই দেখো এটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ডিমগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে এবার তরকা ডাল যেটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটাতে একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে, একটু জল দিয়ে এটা মধ্যে দিয়ে আর একটু জল দিই দেবো।
একটু ফুটবে, ডিমের মধ্যে সব মশলাপাতি ডুবে বলে খুন্তিটা ধুয়ে আর একটু জল দিয়ে এবার এটা একটু ফুটবে, এতে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বাটার দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমরা বাটার খাই না, তাই জন্য বাটার দিই না। এই সুন্দর হয়েছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে এটা হয়ে যায়। ধনে পাতা দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে ধনে পাতা নেই এখন, তাই জন্য আমার ঘরোয়া পদ্ধতি তো, তাই জন্য আপনাদেরকে আমি এবার একটু ঘি দেবো আর গরম মশলা দেবো। এ দেখুন 1 চামচ ঘি দিয়ে আর একটু এই গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা, সেই গরম মশলাটা আমি 1 চিমটি দিলাম। এবার আমি এটা নামাবো। করবো বলে তাওয়া বসাবো। এটা আমি মেখে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। এবার একটু এটাকে হাত দিয়ে একটু মেখে এই যে এরকম এরকম বললাম একটু, কারণ এটা পরোটাটা একটু মোটা হবে। এটাকে বেলে নিচ্ছি একটা রুটির মতন করে, জায়গাটা একটু এবার আমি এটার উপরে তেল দেবো, দিয়ে তেলটাকে রুটিটার উপরে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি এটাতে এই উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবো। আর এরকম করে এটাকে আস্তে আস্তে গোল করে নেব। আমি হাত দিয়ে তেলটা লাগিয়েছি, আপনারা ব্রাশ দিয়েই লাগাবেন, কারণ হাত দিয়ে লাগালে হাতে অনেকটাই তেল লেগে যায়, তাই জন্য আপনারা এটা ব্রাশ দিয়ে করবেন। দেখুন এটা যে এই মাথাটা আমি এই মাথায় দিয়ে এবার এটাকে আমি আবার একটু ময়দা মাখিয়ে বেলে নেব। আমি এভাবে বেলে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি তাওয়ায় দিয়ে দেব। এভাবেই আমি সবকটা পরোটা বেলে আর সেঁকে নেব। আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটাই নরম আর সফট হয়, আর এটা ফুলেও যাবে, ফুলবেও এবং ফুলেও যাবে। দেখুন এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, নিয়ে এবার আমি এটাকে সাদা তেল দেব, বেশি দেবো না, অল্পই দেবো। আমি তেলটা বোতল থেকেই ঢালছি, আপনারা চাইলে বাটিতে করে নিয়ে নিতে পারেন।
আপনাদের যদি ভালো লাগে আমার তড়কা রান্না আর এই পরোটা আপনারা করে খেয়ে যদি ভালো লাগে আপনারা আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এইভাবেই আমি সবকটাই ভেজে নেব। এবার আমি আপনাদের দেখাচ্ছি এটাকে কি সুন্দর দেখুন ফুলে। বন্ধ করেছিস? এই দেখুন এটা বেশ কি সুন্দর একদম ফুলে পুরো ভাগ ভাগ হয়ে উঠে যাবে। আর কত নরম কত সফট হয়েছে, পুরো আপনার ফুলে যাবে যেরকম আপনারা খান এরকম।